বরিশালে সে আলোচিত মিন্নি ও রিফাত হত্যাকাণ্ড মনে আছে আপনাদের? সে সময় মিন্নি খুব কৌশলে নিজের স্বামী রিফাতকে ডেকে নেয় কলেজের সামনে। আর সেখানে আগেই ওত পেতেছিল মিন্নির সাবেক প্রেমিক নয়ন বন্ড ও তার দল। মিন্নির চোখের সামনে নয়নরা স্বামী রিফাতকে কুপিয়ে ফেলে দেয় রক্ত নদীতে। সেদিন মিন্নিকে দেখা গিয়েছিল কাঁদতে ও চিৎকার করতে, যেন সে একজন নির্দোষ স্ত্রী স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছে। কিন্তু পরে তদন্ত করে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য, যে মেয়ে কাঁদছিল সে মিন্নি আসলে নিজের স্বামীকে সাবেক প্রেমিক নয়ন বন্ডের হাতে তুলে দিয়েছিল। পুলিশ ও সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় মিন্নি আগেই জানতো তার স্বামী রিফাতের উপর হামলার পরিকল্পনা। এমনকি হামলার দিন নিজেই স্বামীকে সেখানে নিয়ে যায়। আজ বছর কয়েক পর ঢাকায় আবারও একই চিত্র, একই নিষ্ঠুরতা, কিন্তু ভিন্ন মুখে ভিন্ন নামে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন, যার জীবন শেষ হয়ে গেল প্রেমের এক ভয়াবহ ষড়যন্ত্রে। এই গল্পের মিন্নি তারই ছাত্রী বর্ষা, আর নয়ন বন্ডের জায়গায় রয়েছেন মাহির রহমান। পুলিশ জানায় বর্ষা ও মাহির দুজন মিলে 25শে সেপ্টেম্বর থেকে পরিকল্পনা করে। বর্ষার সঙ্গে মাহিরের ছিল 9 বছরের প্রেমের সম্পর্ক, কিন্তু কিছুদিন আগে বর্ষা জোবায়েদের প্রতি দুর্বল হয়ে পড়ে। সে মাহিরকে জানায় এখন আর তাকে ভালো লাগে না। এই কথাতেই শুরু হয় প্রতিশোধের আগুন। বর্ষা আবার কিছুদিন পর মাহিরকে বলে জোবায়েদকে আর ভালো লাগে না। এতেই দুজনের মাথায় আসে ভয়ঙ্কর চিন্তা, জোবায়েদকে তাহলে এবার সরিয়ে দিতে হবে। ঘটনার দিন মাহিরের সঙ্গে ছিল আরো 2 বন্ধু। ছাত্রী বর্ষা জোবায়েদকে ফোন করে তার অবস্থানে জানায়। তারা দুইজন 2টি নতুন সুইচ গিয়ার কিনে নিয়ে আসে। এলো পাথারি ভাবে ছুরির আঘাতে জোবায়েদকে ফেলে দেয় রক্ত অবস্থায়। সবচাইতে নির্মম বিষয়, জোবায়েদ তখনও বেঁচে ছিল, দরজায় নক করছিল, বলছিল আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা দাঁড়িয়েছিল 3 তলায়। তার ঠোঁট থেকে বের হয় শুধু ঠান্ডা একটা উত্তর, তুমি না মরলে তো আমি মাহিরের হতে পারবো না। এই একটা বাক্যই যেন প্রকাশ করে ভালোবাসা যখন বিকৃত হয় তখন মানুষ শয়তানের থেকেও ভয়ঙ্কর হয়ে যায়। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত হত্যা। প্রথমে বর্ষা সব অস্বীকার করেছিল, কিন্তু মুখোমুখি জিজ্ঞাসাবাদে মাহির ও বর্ষা দুজনেই সত্য ঘটনার স্বীকার করেছে। এখন পর্যন্ত বর্ষা সহ 4 জনকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতিও চলছে। বরিশালের মিন্নি ও রিফাত যেমন হয়ে উঠেছিল সেই সময়ের আলোচিত প্রেম ঘটিত হত্যার প্রতীক, তেমনি আজকের বর্ষা ও মাহির তৈরি করেছে নতুন এক অধ্যায়, যেখানে ভালোবাসা নয়, অহংকার, প্রতিশোধ আর বিকৃত অনুভূতি মিলে গেছে এক মর্মান্তিক মৃত্যুর গল্পে। একজন মেয়ে, 2 জন প্রেমিক, আর মাঝখানে একজন নির্দোষ তরুণের লাশ। এদিকে পুলিশ ইতোমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে। প্রেমিকা বার্জিস শবনম বর্ষা আর প্রথম প্রেমিক মাহির রহমান, মাহিরের বন্ধু ফারদিন আহমেদ আইলান। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মাহিরকে তার মা থানায় হস্তান্তর করার বিষয়ে এস.এম. নজরুল ইসলাম বলেন, এটি পুলিশের কৌশলের অংশ ছিল। আসলে আমরা পরিবারের সদস্যদের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাকে থানায় হাজির করিয়েছি। স্বেচ্ছায় সে আত্মসমর্পণ করেনি।